আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি দারুণ মজার একটা ভাজির রেসিপি, আর সেটি হলো চাল কুমড়ো ভাজি। চাল কুমড়া দিয়ে তো নানান ধরনের তরকারি কিংবা ভাজি কিংবা বিভিন্ন রান্নাই করা যায়, তবে এই সবজি কিংবা ভাজিটি যদি খান একবার তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। চলুন তবে শুরু করা যাক। প্রথমে কিন্তু চাল কুমড়াগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছিলাম। এই কাজটা একটুক্ষণ সময় লাগবে যদিও, কিন্তু এরপর কিন্তু রেজাল্টটা হবে খুবই ভালো। আমার মোটামুটি সবটুকু চাল কুমড়াই কাটা শেষ হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ, দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, দিয়ে দিলাম 3 থেকে 4টি তেজপাতা। এবারে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে চুলায় বসিয়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করতে হবে চাল কুমড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নেওয়ার জন্য। এর মধ্যে কিন্তু এখন আর কোনো ধরনের উপকরণের কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন পানি শুকিয়ে এসেছে এবং চাল কুমড়াটাও সেদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে কিন্তু চলে যেতে হবে পরের স্টেপে। অপর পাশে একটি কড়াইয়ে তেল গরম করে নেব। প্রথমে এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি, প্রায় হাফ কাপের মতন তেল নিলাম। এবারে এই তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম প্রায় 1.25 কাপের মতন পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। যে কোনো রান্নারই মূল উপকরণ কিন্তু থাকে বেশিরভাগ সময়ই পেঁয়াজ, আর পেঁয়াজটাকে যতক্ষণ না পর্যন্ত বাদামি করে ভাজবেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বৃদ্ধি পাবে না। আপনারা কে কে আমার মতন একমত সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পেঁয়াজটা কিছুক্ষণ সময় ধরে ভাজতে থাকবেন এবং একটুখানি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবারে যখন দেখবেন মিডিয়ামভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা চাল কুমড়া। এবারে চাল কুমড়া দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে এটিকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কিন্তু অপেক্ষা করতে হবে এটাকে রান্না করে নেওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবং এক্সট্রা কোনো পানিরও কোনোই প্রয়োজন নেই। শুধু কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে যেন খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। এভাবে কিছুক্ষণ পর পর খুন্তির সাহায্যে কিন্তু আমি চাল কুমড়াটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম। এভাবে সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া দেওয়ার পর দেখবেন যখন পানিটা শুকিয়ে আসবে তখনই বুঝতে পারবেন আপনার চাল কুমড়ার রান্না মোটামুটি হয়ে এসেছে। তবে কিন্তু এই পর্যায়েই নামিয়ে ফেলা যাবে না, আরও 15 থেকে 20 মিনিট কমপক্ষে এভাবে খুব সুন্দরভাবে ভেজে যখন একটা সুন্দর বাদামি কালার চলে এসে যাবে তখনই নামিয়ে ফেলবেন এবং পরিবেশন করে দেবেন আপনাদের খাবার টেবিলে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দুর্দান্ত এই সবজি কিংবা ভাজির রেসিপি কিন্তু একবার না খেলে মিস হয়ে যাবে। রেসিপিটি ফলো করে কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।